আসসালামু আলাইকুম। আজকে চর অঞ্চলের এই অবস্থান দেখতেছি যে আমরা আমাদের পিছনে যে আমন ধান ছিল সেই আমন ধানগুলো কাটাকাটি হচ্ছে, যে এদিকে দেখা যাচ্ছে বিচ্ছিন্ন এলাকায় ধান এবং শীতল আবহাওয়া এবং বৃষ্টির আগাম সতর্কতা জানার পরে কিন্তু ধান কেটে নিচ্ছে অনেক কৃষকরা। আমাদের দেখা যাচ্ছে যে পিছনে যে আসলে উনি ধান কেটে নিয়ে আসতেছে, ওইদিকে দৃশ্যটা দেখেন। তা এইভাবে আমাদের প্রতিনিয়ত যদি আগাম সতর্ক ভেবে যদি ধান যদি কাটা হয়, তাহলে কারো ধান কিন্তু পানিতে ডুববে না, বনে ভাসে যাবে না। আমরা এই দিকটা লক্ষ্য করে দেখব যে আসলে একটা প্রকৃত যে কৃষক আছে তারা যেন প্রতিটা কৃষকের জায়গা জমি থেকে যেন ফসলটা সুন্দরভাবে পায়। এই এই বিস্তৃত জেনে আমরা একটু জানবো যে আসলে কৃষকের ধান আগাম কেন নিচ্ছে, আমরা এই বিষয়ে একটু জানবো। ভাই, 1 মিনিট কথা বলা যাবে? কথা বলা যাবে 1 মিনিট? আপনার নাম কি? কাশেম। কাশেম। আচ্ছা, আপনি কি এখানে কি আপনার নিজস্ব সম্পত্তির এটা না না, বদলি দিবেছি। মানে কামলা দিচ্ছেন আর কি, হ্যাঁ। যেটা বাংলায় বলে? আচ্ছা, কত করে বিঘে নিচ্ছেন কাঠা? বিঘে নাই, কিসেন হলো 600 টাকা। 600 টাকা কিসেন? হ্যাঁ। ও আচ্ছা। এই যে ধানগুলো যে নদী, এটা তো নদী পানিতে ডুবে না? হ্যাঁ, এটা ডুবে যাচ্ছে। আচ্ছা, এই যে আগাম ধান কাটার কারণে গৃহস্থদের কি এমন প্রতিভা একটা হবে, লাভজনক কেমন হবে মানে পানি ওঠার আগে? পানি উঠার আগে মনে করো ফসল উঠলে তো মনে করো অনেক লাভজনক হবে। অনেক লাভজনক হবে। হ্যাঁ, আর মনে করো ডুবে গেলে তো সব শেষ। সব শেষ। এখানে পানি স্থায়ী থাকে, বাইরে না? না, বাইরের বুদ্ধি নাই। মানে ঢুকলে আর বাইরে বাইরে নেই। বর্ষা না বাইছে পানি প্রচুর পরিমাণ পানি আছে, একবার ডুবে যে পাকা খাত পাওয়া যাবার না, এই জন্য আগাম আমনে আধা পাকা ধান কাট পেয়েছি ধান না। আদা পাকা ধান। হ্যাঁ। তা দর্শক, আমরা যেটা জানলাম যে আসলে ওনারা কৃষকেরা ধান আধা পাকা অবস্থায় কিন্তু এই পানির সতর্কতা জেনে কিন্তু ধান ওনারা কেটে ওঠাচ্ছে ঘরে ঘরে। তাই আমরা প্রত্যেক চরাঞ্চলের মানুষগুলোকে আমরা একটাই নির্দেশনা বলবো যে আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে আগাম সতর্কতা জেনে আপনারা ধান বাড়িতে নিয়ে আসেন। বর্তমান পরিস্থিতি আবহাওয়ার খুবই একটু ভয়াবহ। তাই অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।